হ্যালো দোস্ত, নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমি আছি মোটামুটি। তো এখন সময় হচ্ছে 9টা সাড়ে 9টা মতো। তো চলুন আজকের ভিডিও 9টা সাড়ে 9টা থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন। আর দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করছি, বেশি বকবক করব না। আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্টে সেরকম কিছু খাওয়া হয়নি। মা, বাবা, কিট্টু, ত্রিশানবাবু ওরা খেয়েছে মুড়ি আলু ভাজা, আর আমি যেমন প্রত্যেক দিন খেয়ে থাকি চা বিস্কুট, তো সেটাই খেয়েছি। আর মা আজকে বলেই দিয়েছে যে আজকে দুপুরে মানে লাঞ্চের জন্য সেরকম কিছু রান্না করতে পারবো না, ডাল করব। আর এই যে এখানে সবজিগুলো কেটে রেখেছে, এই সবজিগুলো দিয়ে পোস্ত হবে। তো কেন বলে রাখি, আজকে দুপুরে লাঞ্চের মেনুতে সেরকম কিছু হবে না, শুধু সবজি পোস্ত আর ডাল হবে। আসলে আমার শরীরটাও খারাপ লাগছে, তো আর তৃষান আর কিট্টু শরীরটা আগে থেকেই খারাপ, সেই জন্য মা আমাকে বলছে তুই বলছিস শরীরটা খারাপ লাগছে, আর তুই যদি এই অবস্থায় বেশি জল ঘাঁটাঘাঁটি করিস, কাজ করিস, তাহলে কিন্তু তুই জ্বরে পড়ে যাবি। আর তোর দুই ভাইপোর তো আগে থেকেই জ্বর, ওদেরকে নিয়ে এবং তোকে নিয়ে আমি নাজেহাল হয়ে যাব। তোদেরকে সুস্থ করে তুলবো না আমি কাজ করব সব। এই জন্য হচ্ছে মা বলছে তোকে কিছু করতে হবে না, আমি যেরকম পারবো করব, তোরা চুপ করে থাক। তো সেই জন্য আমি আর জল ঘাঁটাঘাঁটি করিনি, সেরকম কিছু কাজও করিনি, চুপচাপ আছি। কারণ আরও যদি বেশি শরীর খারাপ হয়ে যায় তাহলে সত্যিই মা একদম সমস্যায় পড়ে যাবে। মা মানে রান্না করবে, ঘর মুছবে, বাসন ধোবে না, দুই ভাইপোকে দেখবে না, বাবাকে দেখবে না, আমাকে দেখবে। সেই জন্য আমি ভাবলাম একটু চুপচাপ থাকি, জল টল কম ঘাঁটাঘাঁটি করি, তারপর সুস্থ হয়ে গেলে সব করব। তো আজকে দুদিন হলো কিট্টুর শরীরটা খারাপ। তৃষানের আগে জ্বর এসেছিলো, কিন্তু এখন জ্বরটা কমে গেছে। ওর হচ্ছে বলছে গা গোলাচ্ছে, বমি লাগছে, গায়ে হাত পা ব্যথা করছে। আর তৃষানের জ্বরটা এখন নেই, কিন্তু দুদিন হলো কিট্টুর জ্বরটা আছে। তো কিট্টুর প্রেসক্রিপশান দেখে দোকান থেকে ওষুধ নিয়ে এসে, মানে জ্বরের ওষুধ, সর্দি কাশির ওষুধ নিয়ে এসে মা খাওয়াচ্ছিল, কিন্তু জ্বরটা কমে যাচ্ছে আসছে, কমে যাচ্ছে আসছে। আজকে সকাল থেকে যেন মানে একটু শরীরটা কিট্টুর বেশি খারাপ হয়েছে। তো যাই হোক, সেই জন্য মা আজকে ভাবছে ডাক্তারখানা নিয়ে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাম লিখিয়ে দিয়েছি, মিদনাপুরে যে ডাক্তারকে দেখানো হয় সেই ডাক্তারের কাছে কিট্টুর নামটা লিখে দিয়েছি। তারপরে যে খাওয়া দাওয়া করে এখন বাড়িতে আছি। আর এই যে এখন বাইরের দিকে একটু এসে দেখলাম, বাইরের দিকে এসে দেখছি একদমই রোদ নেই, প্রত্যেক দিনের মতো ঢাকা ঢাকা ওয়েদার, একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। আর গাছপালাগুলো, পরিবেশটা বড্ড সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। তো যাই হোক, এই দেখুন কিট্টুর শরীর ভালো নেই বলে মা ওকে কোলে নিয়ে মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আসলে একটু আগে জ্বরটা ছিল, জ্বর মাপার পরে ওষুধ খাইয়েছে, ওষুধ খাওয়ানোর পরে কমেনি। তারপরে হচ্ছে মা মানে ঝাড়গ্রামে ফোন করেছিল কিট্টুর বাবা, মানে ছোটদাকে, যে তোর ছেলের এরকম শরীর খারাপ, আর সকালবেলা তো নাম লিখিয়ে দিয়েছি, আর সকালবেলা শরীরটা ভালো ছিল, এতটা খারাপ হয়নি, কিন্তু যত বেলাটা বাড়ছে ওর জ্বরটা যেন বেড়ে যাচ্ছে, কি করব। তখন ও বলল যে আর নিয়ে চলে যাও। তো এখন প্রায় বেজে গেছে কটা বলুন তো, 1টা 1:30টা মতো বেজে গেছে। তো সেই জন্য মা ভাবছে যে আসলে সকাল থেকে শরীরটা ভালোই ছিল, এতটা খারাপ ছিল না। মা ভেবেছিল কালকে সকাল সকাল নিয়ে যাব, আজকে মেঘের ওয়েদার ভালো নেই, সকাল থেকে বৃষ্টি পড়ছে হালকা হালকা, মা ভেবেছিল কালকে নিয়ে যাবো, আজকে আর নিয়ে যাবো না। কিন্তু জ্বরটা যেন ক্রমশ বেড়েই যাচ্ছে। আর ওর বাবাকে ফোন করতে, ওর বাবা বললো যে ঠিক আছে গাড়ি টাড়ি ডেকে নিয়ে যাও। আমরা মানে কোথাও গেলে যে গাড়িতে যাই তাকেই ফোন করলাম, তাকে ফোন করার সঙ্গে সঙ্গে এসে গেছে। আর বাইরে কিন্তু খুব জোরে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। কিট্টু, মা, তৃষান, আমরা 4 জনে যাব। তো এই যে গাড়িতে উঠে পড়লাম, দুই ভাইপো, মা আর আমি যাচ্ছি, গাড়িতে উঠে পড়লাম। আর বৃষ্টিটাও সত্যি সকাল থেকে বৃষ্টিটা হচ্ছিল, কিন্তু কম কম, আর এখন বৃষ্টিটা জোরে শুরু হলো। তো যাই হোক, গাড়ির মধ্যে যাব, কোনো রকম কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। তো মেদিনীপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গেটের সামনে মানে রেল গেটের সামনে এসে দেখলাম যে গেট পড়ে আছে, এখানে আবার একটু সময় লেগে যাবে। কারণ মা যখন 1টা 1:30টার দিকে যখন ডাক্তারখানায় ফোন করলো, তখন বলছে যে 41 নাম্বার চলছে, আর কিট্টুর নাম আছে হচ্ছে 61 নাম্বারে। মা বললো যে আমরা অনেক দূর থেকে যাচ্ছি, যেতে একটু দেরি হয়ে যাবে, আর ডাক্তারবাবু কি থাকবেন? তো উনি বললেন যে এখন 41 নাম্বার চলছে, আর ঘন্টায় 10টা পেশেন্ট দেখে, আপনাদের তো 61 নাম্বারে আছে, আপনারা সেই মতো হিসেব করে চলে আসুন। তো গাড়িওয়ালাকে বললাম এই এই ব্যাপার। ও বললো বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা লাগবে, পৌঁছে দেবো।
তো যাই হোক, ওকে বললাম যে বেশি জোরে গাড়ি চালানোর দরকার নেই। বলছে ঠিক আছে চলো না, বেশি জোরে গাড়ি চালাবো না, কিন্তু তোমাদেরকে ঠিক সময় মতো পৌঁছে দেবো। তো এই যে আমরা এসে এখন হাই রোডে উঠলাম, আর হাই রোডে ওঠার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা এত জোরে শুরু হয়ে গেল, কি আর বলবো, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর আমি হচ্ছে মানে আমার এত খারাপ লাগছে, আসলে আমারও শরীরটা ভীষণ খারাপ, নাক যেন বন্ধ হয়ে গেছে, বুকের মধ্যে যেন কী সব আটকে আছে, নিঃশ্বাস নিতে পারছি না, চোখের মধ্যে যেন মনে হচ্ছে অনেকগুলো বালি ঢুকে গেছে, চোখটা করকর করছে, একদম ভাল লাগছে না। আর এই যে গাড়ির মধ্যে বসেছি, বাইরে বৃষ্টি হচ্ছে বলে চারিদিকে জানালা টানালা লাগানো, আর যে গাড়ি চালাচ্ছে ও হচ্ছে একদম পারফিউম লাগিয়ে এসছে, সব কিছু মিলিয়ে যেন জীবনটা বেরিয়ে যাবে, আর বমি বমি লাগছে, গা যেন গোলাচ্ছে, একদমই ভালো লাগছে না। কিন্তু মা কি দুটো ভাইপোকে নিয়ে এই বৃষ্টির মধ্যে একা একা যেত, এত কষ্ট হচ্ছে, এত শরীর খারাপ লাগছে, তার মধ্যেও যাচ্ছি। আসল কথা, বৃষ্টি হচ্ছে বাইরে, বাইরে দেখুন একদম সাদা হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে জানালা তো লাগাতেই হবে, নাহলে বাইরে থেকে বৃষ্টি এসে সবাই ভিজে যাব। তো সেই জন্য জানালা টানালা লাগানো আছে, আর আমার যেন জান বেরিয়ে আছে, সেই জন্য নাকটা বন্ধ করে রেখেছিলাম। তো কী আর করবো, চলুন। মিদনাপুরের দিকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে না, ড্রাইভার বলছে আগের দিকে কিছু দেখা যাচ্ছে না। তো ভালো লাগছে না, ভালো না লাগলেও যেতে হবে, কি করব। বাবা বলছিল বাবা আসবে, কিন্তু আমি বললাম না, তোমাকে যেতে হবে না, তোমার নিজেরই শরীর ঠিক নেই, আর তুমি পারবে না। সেই জন্য আমি, মা, কিট্টু ত্রিশান করে বেরিয়ে পড়লাম। দেখুন কী হারে বৃষ্টি হচ্ছে, দেখেছেন? আমি জানালার ভেতর দিয়ে, কাঁচ লাগানো হচ্ছে, সেই কাঁচের ভেতর দিয়ে ভিডিও করছি। দেখুন এখন হচ্ছে আমরা মিদনাপুরে ওই কি বলে যে নদীটা আছে, ওই নদীর ওপরে ব্রিজ দিয়ে যাচ্ছি, দেখেছেন কী হারে বৃষ্টি হচ্ছে। ড্রাইভার বলছে আগের দিকে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিছু কিছু গাড়ি না রাস্তার দু সাইডে দাঁড়িয়ে গেছে, বলছে মানে এত জোরে বৃষ্টি হচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। তো কী আর করবো, বৃষ্টি পড়ুক যাই পড়ুক যেতে হবে, কারণ কিট্টুর শরীরটা সত্যি ভীষণ খারাপ। সকাল থেকে ভালো ছিল, আর যত বেলাটা বাড়ছে তত যেন জ্বরটা বেড়ে যাচ্ছিল। তো সেই জন্য মা বললো এইরকম দেখে দেখে বাচ্চাকে ফেলে রাখা যাবে না। তো সেই জন্যই ঝড় বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়লাম কিট্টুকে ডাক্তার দেখাতে। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন যে মিদনাপুর শহরে কী হারে বৃষ্টি হচ্ছে, দেখেছেন লরিটা কত আস্তে আস্তে যাচ্ছে, কেন বলুন তো? এই দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে। মিদনাপুরে ঢোকার আগে দেখলাম রাস্তাঘাটে একদম জল জমে, চারিদিকে জল জমে গেছে। মিদনাপুরে মানে রাস্তা দেখা যাচ্ছে না, শুধু জল দেখা যাচ্ছে, চারিদিকে জল ছুটছে, দেখেছেন একদম রাস্তাঘাট ভর্তি হয়ে গেছে। যাই হোক, ওই বৃষ্টির মাথায় করে বৃষ্টির মধ্যে পৌঁছে গেলাম ডাক্তারখানা। মা আগে কিট্টুকে নিয়ে চলে গেছে, আমি একটু পরে যাচ্ছি। জানি না ছেলেটা বসে বসে ওখানে কী করছে। এই দেখুন এখন বসে আছে, ঘরে জ্বর এসেছিল, তারপর হচ্ছে মা জ্বরের ওষুধ খাইছিল, মনে হচ্ছে এখন একটু জ্বরটা কমে গেছে, এখন একটু এখানটা খালি হয়ে গেছে, বেশি সেরকম পেশেন্ট নেই, এই কজন আছে। আসলে কথা এখন প্রায় 2, 2:30, 3টে মতো বাজতে গেলে, তো আমরা অনেকটাই দেরি করে বেরিয়েছি। তো এই যে এখন কিট্টুবাবুর নাম ডেকেছে, এখন কিট্টুবাবুকে ভেতরে নিয়ে যাওয়া হবে। তো কিট্টুবাবুর এখানে ওজনটা দেখে নেওয়া হলো, এবং কিট্টুবাবু কতটা লম্বা হয়েছে কি সব কিছু দেখে নেওয়া হলো। দেখে নেওয়ার পর আগে মনে হয় একজন আছে ভেতরে, সেই জন্য এখানে কটা বাচ্চা খেলাখেলি করছিল, সেই জন্য কিট্টু ওদের সাথে এখানে খেলা জুড়েছে। তারপর ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার দেখিয়ে আসার পর এই যে বাইরে বেরোচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত বাইরে বৃষ্টি হচ্ছে, কী যে হবে জানি না। তারপরে হচ্ছে বাইরে ওষুধ টষুধ নিতে হবে। তো এই যে বাইরে চলে এলাম, এখানে হচ্ছে গাড়ির ভেতরে ত্রিশানবাবু একা আছে, আর মা আর কিট্টু গেছে হচ্ছে ওষুধ কিনতে। তো এই দেখুন, তারপরে 2 ভাই এখানে বসলো, ওর মানে কিট্টুকে আবার মা ছেড়ে দিয়ে গেল। মা বলছে বৃষ্টি হচ্ছে, তোর ভাইপোর গায়ে যদি বৃষ্টি পড়ে তাহলে হচ্ছে ওর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। এই যে ওষুধের দোকানে একটু দেরি হচ্ছিল বলে ওষুধের দোকানে আমিও চলে এলাম। এই ওষুধগুলো মা আগেই কিনেছিল, ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তারবাবু বললো এই ওষুধগুলো আর কিনতে হবে না, যা আছে চলবে, আর যেগুলো লিখে দিচ্ছে ওইগুলো কিনে নিন। তো তারপরে হচ্ছে কি হলো বলুন তো, কিট্টুকে ডাক্তার দেখে আসার পরে মা বলল আরও মিদনাপুর কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই, তোর বড় ভাইপোর গায়ে হাতে পায়ে ব্যথা, কিছু খেতে পাচ্ছে না, আর বমি বমি ভাব, গা সবসময় মোচড় দেয়, ওকেও একটু দেখিয়ে নিই। তারপরে হচ্ছে গিয়ে ত্রিশানবাবুকেও ডাক্তার দেখিয়ে নিল। ত্রিশানবাবুকে ডাক্তার দেখানোর পর ওষুধ টষুধ কিনে এখন প্রায় বেজে গেছে ওই 4টা, 4:30, 4:30, 5টা মতো বাজতে যায়। এখন আমরা মিদনাপুর থেকে বেরোলাম। এখন আর সেরকম বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি একদম থেমে গেছে, হাই রোডেও সেরকম ভিড় নেই, হাই রোড একদম খালি। তো চলুন বাড়ির দিকে যাই। দেখুন সামনের মানে মাঠগুলো, মাঠঘাট চারিদিকে একদম জল ভরে থই থই করছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে আর কি বলবো। আর যাওয়ার সময় না বৃষ্টি দেখে আমার রীতিমতো ভয় পাচ্ছিল, আর ড্রাইভার হচ্ছে খুব জোরেও গাড়ি চালাচ্ছিল।
কারণ হচ্ছে জোরে না গাড়ি চালালে হয়তো যদি ডাক্তারবাবু চলে যায় তাহলে বেকার হবে, ড্রাইভারকে একদম ভাড়া দিতে হবে। আবার বাচ্চাটা এত অসুস্থ, ভাড়াটা আমি ছেড়েই দিলাম যে ড্রাইভারকে ভাড়া দিতে হবে, তো সেটা আমি ছেড়েই দিলাম। কিন্তু ডাক্তারবাবু চলে গেলে কিট্টুকে আর ডাক্তার দেখানো হতো না। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে এই যে বেরোলাম। হাই রোড একদম ফাঁকা, হাই রোডে সেরকম ভিড় নেই, কিন্তু শরীরটা একদম ভীষণ খারাপ লাগছে। মিদনাপুরে কিছু খাবার টাবার কেনা হয়েছে, ত্রিশানবাবুর প্রিয় খাবার কেনা হয়েছে, ওটাই এখন বাড়ি গিয়ে খাবো। মা বলছে আমাকেও একদম ভালো লাগছে না, আমি যে বাড়ি গিয়ে কী করে খাবার বানাবো তোর বাবার জন্য। আমরা না হয় যা হোক মুড়ি টুড়ি খেয়ে নেবো, কিন্তু বাবার রুটি চাই, বাবাকে রুটি দিতেই হবে। তো এখন আমরা যাচ্ছি, বাড়ির পথে রওনা হয়ে গেছি। রাস্তাঘাট একদম ফাঁকা, বৃষ্টিতে একদম রাস্তাঘাট সব ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে, কেউ কোথাও নেই। মা এখন কিট্টু আর তৃষানকে ডাক্তার দেখিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যাই হোক, বাচ্চাগুলো দুটো বাচ্চাকেই ডাক্তার দেখানো হয়ে গেল, এখন ওষুধ খাওয়ালে ওরা সুস্থ হয়ে যাবে। তো চলুন যাচ্ছি বাড়ির দিকে। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ঝড় বৃষ্টির দিনের একটা ভিডিও আপনাদের সবার কাছে তুলে ধরলাম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যি সময়টা খুব খারাপ, বড় ছোট সবার শরীর খারাপ হচ্ছে। শরীর খারাপ বলতে জ্বর হচ্ছে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে আমরা গাড়িতে এখন সবাই বসে আছি এখন বাড়ির দিকে। আর ত্রিশানবাবুর প্রিয় খাবার বিরিয়ানি নেওয়া হয়েছে। আজকে রাতের ডিনারে হচ্ছে আমার, কিট্টুর আর ত্রিশানের এটাই হয়ে যাবে। কিট্টু ঘুমিয়ে গেছিলো, এই জন্য মা ওকে ঢাকা দিয়ে জানালাগুলো একটু খুলে বসেছে। ওকে ঢাকা দিয়েছে কারণ বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে, ঠান্ডা না লেগে যায়, সেই জন্য মা ওকে ঢাকা দিয়ে রেখেছে। আর আমরা এখানে বসে আছি, আমি আগের দিকে বসে ভিডিও বানাচ্ছি। তো ছেলেটা এখন ভালোই আছে, ওষুধ খাওয়ানো হয়েছে। তো যেটা বলছিলাম, আপনারা সবাই কিন্তু সুস্থ থাকবেন। সময় খুব খারাপ, সবার খুব শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে। তো এই যে আমাদের ড্রাইভার, আমরা কোথাও গেলে ইনার গাড়িতেই যাই, যেখানেই যাই না কেন ইনার গাড়িতেই যাই। তো দেখতে বাড়ি পৌঁছে গেলাম, বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম। এখন খাবার দাবার খেতে হবে। এখন বেজে গেছে প্রায় ওই 9টা মতো। তো চলুন কিট্টু তৃষানকে খাবার দিই, তৃষানকে খাবারটা খেতে দিই। আর আমি হচ্ছে কিট্টুকে খাওয়াবো, নাহলে তো ও খাবে না। আর এটা হচ্ছে তৃষানবাবুর প্রিয় খাবার বিরিয়ানি, মিদনাপুর গেলে ও বিরিয়ানি নিয়েই থাকে। তো চলুন আমরা বিরিয়ানি খাই। আপনাদের সঙ্গে কালকের একটি ব্লগে আবার দেখাবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো জানি না আজকের ভিডিও কেমন হলো কি হলো, খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানিয়েছি। ভাবছিলাম তো ভিডিও বানাতেই পারবো না, কিন্তু তাও ভিডিওটা বানাতে পেরেছি, এটাই খুশি। যা পেরেছি রাস্তার সিন তুলে ধরেছি, বাড়ির মধ্যে তো সেরকম কিছুই দেখাতে পারিনি, কারণ সকাল থেকে মানে কিট্টুকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল, সেই জন্য। আর তো যাই হোক, যেরকম হয়েছে আপনারা দেখবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য। তো চলুন এখন তৃষানকে খাবার খেতে দিয়ে দিই। আপনাদের সঙ্গে কালকের একটি ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে।